পুণ্য ভগবান অবতার যেই কালে, আর সব অবতার তাতে আসি মেলে। যুগ মন্বন্তর যত আছে আর, সবে আসি কৃষ্ণের অঙ্গে হয় অবতীর্ণ। ওই সে অবতারে ভগবান পূর্ণ। স্বয়ং নিজেই বলছেন, যুগ ধর্ম প্রত্যাবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। ব্রজের প্রেম অর্থাৎ গোলক বৃন্দাবনের প্রেম, শ্যাম নিকুঞ্জের প্রেম, নিভৃত নিকুঞ্জের প্রেম, একমাত্র কৃষ্ণ ভিন্ন আর কেউ দিতে পারে না। এই জন্য বলছেন, গোলকের প্রেমধন হরির নাম সংকীর্তন রতি না জন্মিল কে নেতায়। এই হরির নাম সংকীর্তন আন্দোলন সর্বশ্রেষ্ঠ আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে জীব অনায়াসেই পরম গতি প্রাপ্ত হতে পারে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমানহ তব নামামি হরি পরম। স্বয়ংশিলা নৈমিষারণ্যের ঋষিবৃন্দগণ বলছেন যে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, সমস্ত পাপকে বিনাশ করার ক্ষমতা রাখে। আর একটা কি, নাম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনে উদ্গম। এই জন্য মহাপ্রভুর গুরুদেব কি বলছেন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। কিন্তু এই নাম জপ করার ভিতরে জীবের অনেক কিছু জানা প্রয়োজন আছে, যেমন নামাভ্যাস, নাম অপরাধ, শুদ্ধ নাম। এর ভিতরে শুদ্ধ নামেই কেবল কৃষ্ণ প্রেম পাওয়া যায়, এবং এই নাম জপ করতে হবে লীলা স্মরণ সহযোগে, যেটা গুরুদেব তার শিষ্যকে শিক্ষা দিয়ে থাকেন। তাই কি বলছেন যে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভগবান বহুদিন এই ব্রজ প্রেম দান করেন না। তিনি কখন দান করেন? ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিনে তিনি একবার এই এই ভূ জগতে বা ভূলোকে বা ভৌম বৃন্দাবনে তিনি একবার আসেন। ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একদিন সমান অর্থাৎ 12 ঘন্টা সমান আমাদের 432 কোটি বছর, রাত্র তদ্রূপ পরিমাণ অর্থাৎ 864 কোটি বছর সৌরজগতের অনুযায়ী ব্রহ্মার 24 ঘন্টা। এরকম ব্রহ্মার একদিন এবং এক রাতে ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে একবার আসেন। তাই বলা হয়েছে, ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিনে তিনি একবার এই জগতে আসেন, এবং সেটা কি, গোলকের প্রেম ধন নিয়ে আসেন। এনেছি ঔষধি মায়ান আসিবার লাগি, হরির নাম মহামন্ত্র লহ তুমি মাগি। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন, ভাব কেলি বেশিতে আমি আইলাম কাঞ্চিপুরে, গ্রাহক নেই নাবিকায় লইয়া যাইব ঘরে। আমি নিয়ে আসলাম কি, ভাব। ভাব শব্দের অর্থ ব্রজের ভাব, কেলি মানে লীলা, অর্থাৎ ব্রজের যে ভাব রূপী যে প্রেম আস্বাদন যদি কেউ করতে চাও, তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আহ্বান করছেন, আমার কাছে আসো। কেন, ভাব কেলি বেশিতে আমি আইলাম কাঞ্চিপুরে, গ্রাহক নেই নাবিকায় লইয়া যাইব ঘরে, অল্প স্বল্প মূল্য পাইলে এথায় বেচিব। অর্থাৎ লোভ রূপী মূল্য যদি কারোর কাছে থাকে, তো সে অনায়াসে চৈতন্য মহাপ্রভুর দিব্য দোকান থেকে এই প্রেম রূপী হরিনাম সংকীর্তন ধন সে সঞ্চয় করতে পারে। এই জন্য বলছেন, লোভই সর্বশ্রেষ্ঠ, লৌলম্বম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। জন্ম কোটি সুকৃতির প্রভাবে কোনো ভাগ্যবান জীবের এই লোভ উপস্থিত হয়। কল্লভ ব্রজবাসীর আনুগত্যে ভজন। এই জন্য বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আর ভগবান শ্রীকৃষ্ণ যে পরিপূর্ণতম, সেটি কৃষ্ণাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন। কি বলছেন? যে পূর্ণ ভগবান অবতার যেই কালে, আর সব অবতার তাতে আসি মেলে।
তার সঙ্গে সবাই আসেন, যুগ মন্বন্তর নারায়ণ যত আছে আর সবে আসি কৃষ্ণের অঙ্গে, হয় অবতীর্ণ ওই সে অবতারে ভগবান পূর্ণ। তা ভগবান পূর্ণ কে? ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনার মাধ্যমেই জীব অনায়াসেই পরম গতি প্রাপ্ত হতে পারে। এবং সেই আরাধনা কিভাবে করবে, সেই আরাধনার যে পথ, সঠিক মার্গ আমাদের গুরুদেবেরা দিয়েছেন, পূর্বজন মহাজনেরা দিয়েছেন। এবং বিশেষ করে পরিবার আনুগত্যে এই ব্রজভজন পাওয়া যায়। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন, যে তোমরা মহৎ ব্যক্তির আশ্রয় গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবতর জানা। এরকম শ্রেষ্ঠ আচরণ ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করো। মহাপ্রভু নিজেই বলছেন, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই প্রেম ওই স্থান থেকে সংগ্রহ করো যে স্থানে এই প্রেম বিতরণ হয়, বা যে স্থানে এই প্রেম পাওয়া যায়। তো এই প্রেম কোথায় পাওয়া যায়? একমাত্র তার পরিবার অন্তর্ভুক্ত যারা মহাজন রয়েছেন তাদের আনুগত্যে, ভজন বা সেবা। এই জন্যে মহাজেন যেন গতৌষ পন্থা, মহাজন যে মার্গ আমাদের দিয়েছেন সেই মার্গে আমাদের যেতে হবে। তা না হলে এই ব্রজের যে অপ্রাকৃত দিব্য সাহিত্য বা প্রেম আমরা কোনো দিন লাভ করতে পারবো না। দাস্য সখ্য শৃঙ্গার, এই যে দাস সখ্য বাৎসল্য শৃঙ্গার, এই চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। এই চার ভাবের যে কোনো একটি ভাব আশ্রয় গ্রহণ করতেই হবে, কিন্তু সেই ভাবটার জন্য ব্রজের আনুগত্যে হয়, সেই ভাবটার জন্য ব্রজের মাধুর্য আনুগত্যে হয়। ব্রজের দাস্য, ব্রজের মাধুর্য, ব্রজের সখ্য এবং ব্রজের বাৎসল্য। এই বাৎসল্য তো ঐশ্বর্য মিশ্রিত হতে পারে, আবার মাধুর্য মিশ্রিত হতে পারে, কিন্তু ঐশ্বর্য এবং মাধুর্য মিশ্রিত না হয়ে শুদ্ধ মাধুর্য হবে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমাদের ভজন সাধন প্রয়োজন, কঠোর ভজন প্রয়োজন। কিরকম? সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। খুবই সাধনা প্রয়োজন। এই সাধনায় কোনো ফাঁকি দিলে হবে না, এই সাধনায় কোনো আলস্য রাখলে হবে না। ঠিক যেমন কোন রাজার অধীনে কর্মচারীরা রাজার অনুযায়ী কর্ম করে, ঠিক তদ্রূপ ভাবে শাস্ত্র অনুযায়ী, পরম্পর মহাজনদের অনুযায়ী এবং আচার্যদের পথগামী নির্দেশন করে এই কর্ম করা উচিত। এই জন্য বলছেন, মহাত্মান তো মাম পার্থ প্রকৃতিম দৈবী আশ্রিত। এই মহাত্মাগণ প্রকৃতি দৈবী সম্পন্ন আর তাদের আশ্রিত। অর্থাৎ কাদের আশ্রিত? যোগমায়ার আশ্রিত রয়েছে এই মহাজনগণ, অর্থাৎ মায়া সেখানে প্রবেশ করতে পারে। এই জন্য যারা ভক্তি পথে আসবেন তারা সেই মার্গে অনুসরণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্ববিদ, এই পরম্পরা আমার থেকে আসে। পরম্পরা ভিন্ন ভজন সাধন সম্ভব নয়, এবং এই আনুগত্য আমাদের আবশ্যক। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষস্যতি ইতি বিশ্বাস গোত্তৃপ্তি বর্ণাম তথা। এই হলো আমাদের ভজন সাধনের একমাত্র আত্মনিবেদন, তুয়া পদে করি হইনু শরণাগত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে একমাত্র শরণাগতি আমাদের জীবনে সঠিক মার্গ। যতক্ষণ পূর্ণ শরণাগতি আমরা না হচ্ছি, বলি মহারাজের মতন পূর্ণ আত্মনিবেদন না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভৌতিক জগতের ভোগ প্রবৃত্তি, অহংকার বুদ্ধি বা অহম প্রবৃত্তি কোনো দিন যাবে না। এই জন্য সবসময়ের জন্য আমাদের সেই সঠিক মার্গ নির্দেশ করছে আচার্যরা, যাতে আমরা সেই পরম লক্ষ্যে পৌঁছাতে পারি। এই জন্য ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সব সময়ের জন্য আসে না, এবং অন্যান্য ভগবান বা যুগ অবতারেরা আসেন, তাদের বিশেষ কার্য সমাধান করে তারা অপ্রকট লীলা করেন। কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভিন্ন, এই প্রেম রস আস্বাদন কেউ করেনি, আর কেউ দানও করতে পারে না, কারণ যে আস্বাদন করেছেন সেই দান করতে পারে। এই জন্য বলেছেন, তিনি ব্রজে যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি করেন অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, সকল জগতে মোর করে বিধি ভক্তি,
বিধি ভক্তি ব্রজভাব পাইতে নারে শক্তি। এই জন্য বিধি ভক্তিতে ব্রজভাব পাওয়া যায় না, তাই ভগবান স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে সেই ব্রজের প্রেম তিনি বিতরণ করেছেন। তা যারা এই কলিযুগে সবচাইতে অতি 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 ভাগ্যবানতম, তারা চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে এবং তার পরম্পরা অনুযায়ী পরিবার অন্তর্ভুক্ত হয়ে যারা ভজনা করছেন, তারা একমাত্র মহাপ্রভুর পূর্ণ কৃপা এবং আশীর্বাদ ছত্র ছায়া রয়েছেন। তা আমাদের উচিত চৈতন্য মহাপ্রভুর ভাবধারা থেকে, গৌরী বৈষ্ণবদের আনুগত্য থেকে রাগানুগা মার্গে পথ অনুসরণ করা উচিত। জয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতে গৌর প্রেমানন্দে।